প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বর্গক্ষেত্রের শতকরার চমৎকার একটি অঙ্ক করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে অঙ্কটি। এখানে অঙ্কটি হলো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ যে ক্ষেত্রফল হবে, যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, তার শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটাই নির্ণয় করতে হবে। এখানে সবসময় সমাধান লিখে নিতে হবে। এখন বর্গক্ষেত্রটা মনে করলাম এরকম, আমাদের আঁকাইতে হবে এমন কোনো কথা না, লাগবে না, বোঝার সুবিধার্থে এটা করে দেখাচ্ছি আর কি। এরকম বর্গক্ষেত্রে ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এটি বর্গক্ষেত্র কাকে বলা হয়? যার প্রত্যেকটা বাহু সমান। মনে করলাম এটা সমান, এই 100 ধরি, এই 100 একক ধরি। এখানে কিন্তু কোনো এককের কথা উল্লেখ করা হয়নি, অর্থাৎ মিটার সেন্টিমিটার কোনো কিছু বলা হয়নি। ধরলাম 100 একক, তাহলে এটাও 100, এটাও 100, যেহেতু বর্গক্ষেত্র। এই 100 একক ধরলাম, অতএব ক্ষেত্রফল কত হবে? এই 100 তার স্কোয়ার, বর্গ একক। একক তো নাই, আর ক্ষেত্রফলের সবসময় বর্গ, একক নাই, সেই জন্য একক লিখে নিলাম। সমান কত হয়? শূন্যর গুণ সবচেয়ে সোজা, 100 গুণ 100, তার মানে 10,000। একের পরে এখানে যে কটা শূন্য আছে তা ডবল হবে, 1 2 3 4, এত এই বর্গ একক। ঠিক আছে, আবার এখানে কি বলেছে? শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধিতে, আর 10% বৃদ্ধিতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? 110%। আমরা 100 ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য, তাই এর 10% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 100 প্লাস এই 10, এত একক। ঠিক আছে, তার মানে কি 110 এটা একক। অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? 110 তার হোল স্কয়ার, বর্গ একক সর্বদা। এখন এর মানে কি? সহজে আমাদের ক্যালকুলেটর লাগবে না, সহজে আমরা করতে পারি। 11 গুণ 11 মানে 121, তাই না? 11 গুণ 11 মানে 121, 11, আর এর কয়টা শূন্য? একটাতে ডবল বসবে, 1 2, এত বর্গ। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু, সেটা আগে নির্ণয় করতে হবে। আগে ছিল কত? এত, আর এখন আছে কত? এত। তাহলে এটার থেকে ওটা বাদ দিলে কত বৃদ্ধি পাচ্ছে আমরা সহজে বুঝতে পারবো। 1 2 1, 1 2 1, আর দুটো শূন্য, বিয়োগ 10,000, এত বর্গ একক। একক আর কি সমান কত হয়? এখানে কত হয়? কত হয়? 2100 হয়। অতএব ক্ষেত্রফল 10,000 বর্গ একক
কে বৃদ্ধি পায় এই 2100 বর্গ একক। অতএব ক্ষেত্রফল 1 এককে বৃদ্ধি পাবে কত? কম হলে হচ্ছে ভাগ। একটা সুন্দর করে দিই, ভাগ নিচে হলে 10,000 নিচে চলে যাবে। অতএব শতকরা চাইছে, অতএব 100 কত বৃদ্ধি পাচ্ছে? 2100 গুণ 100, নিচে 10,000। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এই দুটো কেটে গেল, আর থাকলো এই দুটো। ঠিক আছে, এখানে নিচে ছিল 4টে শূন্য, উপরে 2 2 4টে শূন্য কেটে গেল, থাকলো কত? 21। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় এই 21%। এটাই হচ্ছে অ্যান্সার। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবে। আশা করি। ধন্যবাদ সবাইকে।